সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০। সর্বশেষ থাকছে, আফগানিস্তানের মাটি থেকে হামলা হলে সেই দেশের গভীরে আঘাত হানা হবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। ভাবুন তো, এক টুকরো ভূমি, নাম তার গাজা, যেখানে একসময় ছিল শিশুর হাসি, মায়ের দোয়া আর আকাশে উড়ত শান্তির ঘুড়ি। আজ সেই আকাশ ভরে গেছে ধোঁয়া আর আগুনে। যেখানে ঘুমের আগে গল্প শুনত ছোট্ট বাচ্চারা, সেখানে আজ ঘুমিয়ে আছে হাজারো নিষ্পাপ প্রাণ চিরতরে। ধুলোর নিচে চাপা পড়েছে স্বপ্ন, ভালোবাসা, ইতিহাস। তবুও গাজার মানুষ বেঁচে আছে আশার আলোয়, মানবতার শক্তিতে। আপনি যদি সত্যি মানুষ হয়ে থাকেন, যদি আপনার হৃদয়ে সামান্য মানবতাও থেকে থাকে, তাহলে এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচের কমেন্টে লিখে জানান, গাজায় শান্তি চাই, অথবা মানবতার জয় হোক। যেন সারা পৃথিবী জানে আমরা এখনও মানুষের দিকে তাকিয়ে আছি। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০। মাত্র ১২ ঘণ্টায় মৃত্যুবার্তা বেড়ে দাঁড়িয়েছে ১০০-তে, যার মধ্যে ৩৫টি ছোট শিশু। তাদের অপরাধ কেবল এখানে জন্ম নেওয়া? ধ্বংসস্তূপের আড়ালে এখনও অগণিত মানুষ নিখোঁজ। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানাচ্ছে, উদ্ধারকর্মীরা লুঠে পোড়া ধ্বংসস্তূপ কেটে জীবনের খোঁজ করছে, কিন্তু সময় তাদের বিরুদ্ধে কাজ করছে। তাদের অনুরোধ, এক টুকরো। ততক্ষণে মানবিক করিডোর খুলুন, জ্বালানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম আর ত্রাণ পাঠান। কিন্তু বন্দি আবেদন কাগজে পড়ে রয়েছে, মাঠে এখনও প্যারাশুট নামেনি। এসবের মধ্যে ইসরায়েলি নেতৃত্ব বলেছে শক্ত প্রতিক্রিয়া দিতে হবে। রাফায় পূর্ববর্তী সংঘর্ষ আর এক সেনা আহত হওয়ার ঘটনার পর থেকেই পরিস্থিতি জোরালো। হামাসের যুদ্ধে প্রস্তুত কাসাম ব্রিগেড সতর্ক করেছে, যুদ্ধবিরতি ভাঙলেই তারা বন্দীদের লাশ দ্রুত ফেরত দেবে না। উদ্ধার কাজ বাধাগ্রস্ত হতে পারে। আন্তর্জাতিক কণ্ঠ উঠছে। একদিকে বলা হচ্ছে যুদ্ধবিরতি আছে, অন্যদিকে মাঠে আগুন বিষে আছে। কারো কথা কারো চোখে বিশ্বাস আসে না। আর সবচেয়ে কষ্টদায়ক খবর, সংঘাতের ছোঁয়ায় সৈনিকদের মধ্যেও মানসিক বিপর্যয় বাড়ছে। আত্মহত্যার চেষ্টা আর মৃত্যু বাড়ছে। যুদ্ধের আরেকটি অদৃশ্য ক্ষত। আজ গাজার হাসপাতাল ভর্তি আর্তনাদে, বাজার সড়ক শূন্য, স্কুলগুলো খালি। বিশ্ব দেখছে, কিন্তু পদক্ষেপ এখনও অনিশ্চিত। এখনই প্রয়োজন একটি নিরাপদ মানবিক করিডোর খোলা, উদ্ধার কাজ নির্বিঘ্ন করা এবং অবিলম্বে যুদ্ধবিরতি রক্ষার প্রতিশ্রুতি। যদি আপনার এক ফোঁটা মানবিকতা বেঁচে থাকে, এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচের কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই, অথবা মানবতার জয় হোক। যেন গোটা পৃথিবী জানে আমরা এখনও মানুষের দিকে তাকিয়ে আছি। এদিকে আফগানিস্তানের মাটি থেকে হামলা হলে সেদেশের গভীরে আঘাত হানা হবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আজ বুধবার তালেবান সরকারকে সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের ওপর সন্ত্রাসী হামলা চালানো হলে ইসলামাবাদ আফগানিস্তানের গভীরে আঘাত হানবে। আজ ভোরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা ঘোষণা দেন, আফগান মাটি থেকে শুরু হওয়া সীমান্ত সন্ত্রাস মোকাবিলায় তুরস্কের ইস্তানবুলে দুই দেশের মধ্যে হওয়া আলোচনায় দুপক্ষ কার্যকর সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। আফগানিস্তান থেকে আন্তঃসীমান্ত হামলার ক্ষেত্রে পাকিস্তানের হাতে কী বিকল্প আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পার্লামেন্ট হাউসে খাজা আসিফ বলেন, আমরা অবশ্যই আঘাত হানব, নিশ্চিতভাবে হানব। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি তাদের ভূখণ্ড ব্যবহার করা হয় এবং তারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করে, তবে প্রতিশোধ নিতে যদি আমাদের আফগানিস্তানের গভীরে যেতে হয়, আমরা অবশ্যই তাই করব।
এর আগে ২৫ অক্টোবর দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার পর খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর অর্থ হবে প্রকাশ্য যুদ্ধ। আজকের ব্যর্থ আলোচনা প্রসঙ্গে আসিফ বলেন, কাবুল আলোচনার কোনো স্তরেই সম্পৃক্ত ছিল না। ভারতের নির্দেশে এবং তাদের এজেন্ট হয়ে ফিতনা আল হিন্দুস্তান আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানের ওপর তাদের অবস্থানকে কাজে লাগাতে চাইছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, কাবুলের পুরো নেতৃত্ব ভারতের হাতে খেলছে। প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, পাকিস্তান এবং আফগানিস্তান উভয় দেশের ওয়ার্কিং গ্রুপ ইস্তানবুলে উপস্থিত ছিল। চুক্তি প্রায় চূড়ান্ত হওয়া সত্ত্বেও কাবুল তা আটকে দিয়েছে। আসিফ বলেন, যখনই কিছু চূড়ান্ত হয়েছে এবং একটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে, আমার মনে হয় এটি ৩ বা ৪ বার হয়েছে, তারা কাবুলের সঙ্গে যোগাযোগ করেছে এবং কাবুল থেকে নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে। এই কারণে আমরা তাদের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। খাজা আসিফ আরও বলেন, কাবুলের নেতৃত্ব যদি সংঘর্ষের পথ বেছে নিয়ে থাকে তাহলে তাই হোক। সাম্প্রতিক আলোচনার সময় উদ্ভূত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে আসিফ বলেন, অন্য পক্ষ স্বীকার করেছে যে নিষিদ্ধ তেহরিকি তালিবান পাকিস্তানকে আটকে রাখতে হবে এবং তারা আমাদের মাটি ব্যবহার করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা সবকিছুতেই একমত হচ্ছিল কিন্তু লিখিতভাবে দিতে রাজি হচ্ছিল না। আলোচনায় টিটিপিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এক প্রশ্নে আসিফ বলেন, এ নিয়ে কোনো আলোচনাই হয়নি, এমনকি তারা বলতেও তো আমাদের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান আসত। মন্ত্রী আরও বলেন, মধ্যস্থতাকারী দেশ কাতার এবং তুরস্ক এখন কাবুলের দৃষ্টিভঙ্গি ত্রুটি সম্পর্কে অবগত। তিনি বলেন, আমরা পূর্ণ সম্পৃক্ততার সঙ্গে চেষ্টা করেছি যাতে পাকিস্তান এবং আফগানিস্তান ভালো প্রতিবেশী হিসাবে শান্তিতে থাকতে পারে। পাকিস্তানি মন্ত্রী বলেন, কিন্তু তারা যদি তাদের লাগাম দিল্লির হাতে তুলে দেয় তবে এটি কঠিন হবে। ভালো বোঝাপড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে আসিফ কৌতুক করে বলেন, শুধু প্রার্থনা করা যেতে পারে, এর কোনো ওষুধ নেই। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানের তালিবান সরকারের বৈধতা স্পষ্ট নয়, হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া এর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। খাজা আসিফ দাবি করেন, সেই সরকারের সমগ্র আফগানিস্তানে কর্তৃত্ব নেই। আফগানিস্তান কার্যত খণ্ড খণ্ড হয়ে গেছে, যেখানে এক বা একাধিক প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তান একটি রাষ্ট্রের সংজ্ঞা পূরণ করে না, অন্তর্বর্তী প্রশাসনও এটিকে তা মনে করে না। তারা নিজেরাই হত্যায় জড়িত এবং শাসক হয়ে আর্থিক সুবিধা নিচ্ছে। আফগান তালিবান তাদের দেশকে ২০০১ সালের ডিসেম্বরে তোড়াবোড়ায় মার্কিন সামরিক অভিযানের মতো পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, এটি অবশ্যই একটি সম্ভাবনা।